দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা জানেন যে আজকে লোকসভায় পেশ হতে চলছে ডিলিমিটেশন বিল এবং সঙ্গে মহিলা সংরক্ষণ বিল। তো এই বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা করতে চাইছি, কারণ এই বিষয়টির সঙ্গে আমাদের বরাক উপত্যকার স্বার্থ অনেকাংশে জড়িত। এবং এই বিল নিয়ে একটু আলোচনা করার পর আমি আসবো যে বরাকে আমাদের কতটুকু সতর্ক হতে হবে এই বিল নিয়ে, বা এই বিলের যে এই বিল আমাদের জন্য যে লাভটা আনবে সেটা যাতে আমরা কাজে লাগাতে পারি, না হলে কিন্তু আমাদের অবস্থা অত্যন্ত করুণ হয়ে উঠবে। এর আগে আমি একটু এই বিল নিয়ে কী হচ্ছে আমি একটু বলে নিই। এই নতুন বিলে সংসদে আসন সংখ্যা এখন বেড়ে হবে, এখন আছে 543, এটা বেড়ে হবে 815টি আসন। তো দর্শকরা, এর আগে আপনাদের বুঝতে হবে যে ডিলিমিটেশনটা কেন করা হয়। ডিলিমিটেশন মানে বাংলা হলো গিয়ে সীমানা পুনর্নির্ধারণ কমিশন। অর্থাৎ আজ থেকে 70 বছর আগে লোকসভাগুলোর যে ভৌগোলিক এলাকা ছিল সেটা তো আজকে আর সমান নয়। যেমন আজ থেকে 30 বছর আগে শিলচরে ভোট ছিল 5 লক্ষ, আজকে হয়েছে প্রায় 12 লক্ষ ভোট হয়েছে শিলচরে। তো সুতরাং এখানে দুটো আসনের প্রয়োজন। এইভাবে পশ্চিমবঙ্গের চৌরঙ্গী লোকসভা আসনে এখানে প্রায় 26 লক্ষ ভোটার আছেন। মুম্বাইয়ের বাদ্রা আসনে প্রায় আছেন এখানে 27 লক্ষ ভোটার আছেন। এভাবে অনেক জায়গায় আছেন 20 লক্ষের উপরে ভোটার আছেন। তো সবাইকে যাতে এখন 20 লক্ষ ভোটারকে তো একজন প্রতিনিধি সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারবেন না, তাই এই বিলটা আনার একটা সংস্থান আমাদের সংবিধানে রয়েছে। 2002 সালে এই বিল আনা হয়েছিল, কিন্তু 2002 সালে দক্ষিণের রাজ্যগুলি এই বিলের বিরোধিতা করে, বিলের নয় মানে যেভাবে আসন সংরক্ষণ করা হয়েছে সেটা বিরোধিতা করেছে। তারা বলেছে যে এটা হয়েছে এটা এই ডিলিমিটেশনটা হয় জনসংখ্যার নিরিখে। তো দক্ষিণের রাজ্যগুলিতে জনসংখ্যা কমেছে, তাই সেখানে আসন সংখ্যা যতটুকু বাড়ার ঠিক সেভাবে বাড়েনি যেভাবে উত্তর ভারতের রাজ্যগুলিতে বেড়েছে। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, গুজরাট, এইসব যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, সেখানে জনসংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে, তাই তাদের আসন বেড়ে গেছে। তো দক্ষিণের রাজ্যগুলির বক্তব্য হলো যে আমরা এভাবে জননিয়ন্ত্রণ প্রয়োগ করে আমরা তো অভিশাপ, আমরা দেখা যায় শাস্তি পাচ্ছি, এই জন্য এটা বন্ধ ছিল। তো এবার এটাকে আনা হয়েছে আবার। তো দক্ষিণের রাজ্যগুলির প্রভাব কমবে বলে যে একটা কথা শোনা যাচ্ছে, এই ব্যাপারে অমিত শাহ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে দক্ষিণের রাজ্যগুলিতে এখন 543 জন লোকসভা সদস্যের মধ্যে 129 জন আছেন দক্ষিণ ভারতের, এবং যদি শতাংশ হিসাব করেন তাহলে দক্ষিণ ভারতের প্রতিনিধিত্ব এখন আছে 23.76%। আর নতুন যে ডিলিমিটেশন হচ্ছে এরপরে 195টি আসন হবে দক্ষিণে, এবং শতাংশ হবে 23.97। অর্থাৎ দক্ষিণের যে প্রতিনিধিত্ব যেটা লোকসভায়, এটা কিন্তু কমছে না, এটা বলতে চাইছেন অমিত শাহ। এবং তিনি প্রত্যেকটি রাজ্যের হিসাব দিয়ে বলেছেন। তামিলনাড়ুতেও সেম আছে, যেমন অন্ধ্রপ্রদেশে আগে ছিল 25টা, এখন হবে 36টা। আগে ছিল 4.6, নতুন ডিলিমিটেশনে হবে 4.65 প্রতিনিধিত্ব। তেলেঙ্গানাতে আগে ছিল 17টি আসন, নতুন ডিলিমিটেশনে হবে 26টি আসন। শতাংশের হার আগে ছিল 1.3, এখন আছে 3.13, এখন আছে 3.18। একইভাবে তামিলনাড়ুতে আগে ছিল 39টি লোকসভা আসন, এখন যেটা আছে, এবং শতাংশ হলো 7.18, এটা বেড়ে হবে 39টি, 49 শতাংশ হবে 7.23। তো সুতরাং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী বা সরকার বলছে যে আমরা দক্ষিণের কোনো আসন, দক্ষিণের প্রতিনিধিত্ব কমাইনি, এই কথা তিনি বলছেন। তো বিরোধীরা অবশ্য অন্য যুক্তি তুলছেন। বিরোধীরা বলছেন যে কিছু কিছু রাজ্যে জনসংখ্যার ভিত্তিতে, যেখানে এমন কিছু রাজ্য আছে যেখানে আসন বাড়ানো হয়েছে, যেখানে বিজেপির শক্তি বেশি। অর্থাৎ বিরোধীরা বলছেন এটা রাজনৈতিকভাবে করা হচ্ছে। সরকার বলছেন আমরা রাজনৈতিকভাবে কিছু করিনি, আমরা করেছি জনসংখ্যার ভিত্তিতে। জনসংখ্যা যে রাজ্যগুলিতে বেশি সেই রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায়, সুতরাং এই ডিলিমিটেশন বিজেপিকে রাজনৈতিকভাবে সুবিধা দেবে। এছাড়া এই ডিলিমিটেশন বিলের সঙ্গে কেন সংরক্ষণ বিল যুক্ত করা, মহিলা সংরক্ষণ বিল যুক্ত করা হলো, এ নিয়ে প্রবল আপত্তি তুলেছে বিরোধীরা। 2023 সালে মহিলা সংরক্ষণ বিল পাস হয়েছে, তাহলে আবার এখন কেন এটা ক্যাটার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে? তো এটা বিরোধীরা বলছে যেটা নাকি সরকারের একটা চাল, যাতে যদি ডিলিমিটেশন বিলের বিরোধিতা করে তাহলে সেটা মহিলা বিলেরও বিরোধিতা হয়ে যায়, তখন এই বিরোধীদের মহিলা বিরোধী বলে
আখ্যায়িত করতে সরকারের সুবিধা হবে। যাই হোক, এই নিয়ে কথা হচ্ছে। তারপর জাতীয় জনগণনার আগে কেন ডিলিমিটেশন করা হবে, বিরোধীরা এই দাবি তুলেছে। অমিত শাহ বলেছেন এটাও করা হবে, জাতীয় জনগণনা করা হবে। সুতরাং এই হিসাব নিকেশের মধ্যে যেটা হচ্ছে, আমার যেটা ধারণা যে এই বিল দুটি পাস হয়ে যাবে এবং 2029 সালে নতুন ডিলিমিটেশন হবে। এবার আমি আসছি আমাদের বরাক উপত্যকা স্বার্থের কথা। এতক্ষণ আমি আপনাদেরকে বললাম যে সারা দেশে কী হতে চলছে। আসামে এখন আছে 14টি আসন, এটা বেড়ে 21টি আসন হবে। তো এই যে আসামে 21টি আসন হবে, এই হিসাবে বরাক উপত্যকায় 1টি আসন বাড়ার কথা। কিন্তু আমার মনে একটা সন্দেহ জাগছে, বরাকে কি আদৌ আসন বাড়বে? কারণ আপনারা দেখেছেন যে গত যে ডিলিমিটেশন হয়েছিল, বরাকে 15টি বিধানসভা আসন কমিয়ে 13টি করা হয়েছে। বলা হয়েছিল যাতে মানে প্রকাশ্যে নয়, পরোক্ষে বলা হয়েছিল যে মুসলিম মেজরিটি যে আসনগুলো আছে সেগুলোকে আমরা এখান থেকে তুলে নিয়েছি, মুসলিমকে জিতিয়ে তো লাভ নেই, তো সুতরাং 2টো আসন কমিয়ে দিলাম। এটা যেমন এরকম ব্যাপার যে মানে মাথা ব্যথা হয়েছে, মাথাটাই কেটে দিলাম। যাই হোক, 13টি আসন হয়ে গেল। বরাকের মানুষগুলো প্রতিবাদ করেছিলেন, খুব একটা প্রতিবাদ করলেন না, তারা খুশি হয়েছেন। যাই হোক, কেন হিন্দু এমএলএ তো 9 জন হয়েছেন। তো এখন যদি আবার বরাক উপত্যকায় যদি আসন না বাড়ানো হয়, বা যদি বলা হয় বরাক উপত্যকা আসামের 21টা করা হলো, বরাক উপত্যকায় করা হলো না, অসমের অন্য কোনো প্রান্তে 7টি আসন বাড়িয়ে দেওয়া হলো, বরাক উপত্যকায় করা হলো না, তখন আমরা কি করব? আমাদেরকে বোঝানো হবে, দেখো ভাই, তোমাদেরকে যদি একটা আসন দেই, এখানে মুসলমান জিতবে, তো মুসলমানকে জিতিয়ে কি লাভ আছে? সুতরাং তোমরা 2টো আসন পেয়েছো, 2টো আসনে খুশি থাকো। এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে, আমি কিন্তু সাবধান করছি। এবং এটা সাবধান করছি শুধু আমি বাস্তবের ভিত্তির উপর দাঁড়িয়ে আমি বলছি। বরাক উপত্যকায় 3টি আসন হওয়াটা 3টি আসন করা মানে কি, আপনার রাজ্য রাজনীতিতে বরাকের মর্যাদা বাড়লো, বরাকের প্রতিপত্তি বাড়লো, আমাদের এখান থেকে 3জন সাংসদ যাবেন, আমাদের শক্তি আরও বাড়লো। কিন্তু যদি এটাকে সেই দুটোতেই রেখে দেওয়া হয়, অনেকে বলবেন যে আপনি এত তাড়াতাড়ি এগুলো কথা বলছেন। আমি এগুলো কথা বলতাম না, কিন্তু গত ডিলিমিটেশনে যেভাবে দেখলাম 2টো আসন কেটে দেওয়া হলো বরাকের, তারপর আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি। আগামীতে মনে হচ্ছে 10টাও করা হতে পারে। তো এইভাবে, সুতরাং এই ডিলিমিটেশনের পর যে পরিস্থিতি, ডিলিমিটেশনের আগে অনেকে হয়তো বলবেন ডিলিমিটেশন এটা কমিশন করবে, আমরা কি করব? আরে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, আগের যে আসামে যে ডিলিমিটেশনটা হয়েছিল সেটা করেছিল নির্বাচন কমিশন, যেখানে নির্বাচন কমিশনের এগুলো কাজ করার কোনো কথা নয়। এবং আমরা জানি যে একজন অশোক সিংহল এইগুলো সব ডিলিমিটেশনের কাজ করেছিলেন, অর্থাৎ কমিশন একজন মন্ত্রীর কথা মতো চলেছিল। তো আগামীতে যে এটা হবে না, এর কোনো নিশ্চয়তা নেই। তাই আমাদের দেখতে হবে যে কোনো দল মত নির্বিশেষে, আমি বিজেপির যারা নেতারা আছেন বরাকে, সবার কাছে আমি আবেদন রাখছি যে অন্ততপক্ষে এই জিনিসটা করতে দেবেন না যে যদি 3টে আসন হয়, আসামে যদি 7টা আসন বাড়ে, বরাকে একটা আসন বাড়তেই হবে। এবং যদি কেউ বুঝান যে বরাকে একটা আসন বাড়িয়ে কী হবে, এখান থেকে মুসলমান জিতবে, 2টো আসনই থাক, 2টো আসনই আপনারা খুশি থাকুন, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না। তো এই বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করার প্রয়োজন রয়েছে। ডিলিমিটেশন হচ্ছে 29-এ বিধানসভা নির্বাচন হচ্ছে বলে ধেই করে নাচলে হবে না, নিজের এলাকার নিজেদের স্বার্থ রক্ষা করতে হবে দর্শকরা। তো এই বিষয়ে আপনারা একটু সচেতন থাকবেন। আজকে ডিলিমিটেশনের প্রেক্ষাপটে আমি এই কথাটি আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার।